যেন এই ৩৬শে জুলাই উদযাপনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ। সকাল থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে বৃষ্টি উপেক্ষা করে লাখ লাখ যে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তাদের কিন্তু একটি গন্তব্য ছিল যে এই মানিক মিয়া এভিনিউ। এখানে কিন্তু এখন অপেক্ষা কখন সেই যে কাঙ্ক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে। সেই ঘোষণাপত্রের অপেক্ষায় হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা, যাদের মাধ্যমেই ঠিক 1 বছর আগের ৩৬শে জুলাই পতন হয়েছিল এক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এই মানিক মিয়া এভিনিউতে যে উন্মাদনা চলছে, যে বিজয়ের উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। প্রত্যেকের মুখেই কিন্তু আমরা স্লোগান এবং যেই উৎসবের আমেজ বইছে মানিক মিয়া এভিনিউতে, সেটি কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর আকাশে ভাসছে বিভিন্ন ধরনের যে বেলুন এবং যে তাদের যে উৎসবের বন্যা, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এই মানিক মিয়া এভিনিউতে। আপনারা দেখছেন যে জোয়ারের মতো হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতা যারা এই মানিক মিয়া এভিনিউতে এসেছেন ৩৬শে জুলাইকে উদযাপন করতে। 1 বছর আগে ঠিক এই দিনে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগের যে নেত্রী ছিলেন এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ফ্যাসিবাদ পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আপনারা দেখছেন যে মানিক মিয়া এভিনিউতে যে একটি উৎসবের আমেজ, সেটি কিন্তু আমি তো লক্ষ্য করছেন। শিশু থেকে কিশোর, যুবক থেকে বৃদ্ধা, সকলের মুখেই কিন্তু আমরা স্লোগান শুনছি, সকলের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে একটি আনন্দের বন্যা।